আল্লাহর বান্দা এখন অসুস্থ, জেলখানায় এতদিন ছিল অসুস্থ, এখন তো মুক্তি পেয়েছে, এখন কোনো মামলা হামলা নাই। তবে আল্লাহর বান্দী গতকালকে থেকে এমন অসুস্থ, ডক্টররা বোর্ড বসাইছে, দোয়া চাইছে, দেশবাসীকে বলছে দোয়া করেন, দোয়া ছাড়া তারে বাঁচা যাবে না। সব চিকিৎসা আমাদের শেষ, বিদেশে গিয়েছিল, বিদেশে চিকিৎসা করছে। আপনারা দোয়া করবেন, আল্লাহ যদি মায়া করে দয়া করে বাঁচবে, না হয় বাঁচবে না। পারবে এই চিন্তা। আমিনু কামা আমানান নাস, মিয়ারে হক সাহাবায়ে কেরাম, সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম একা একা চিন্তা করত, দিন বুঝতো, ইসলাম বুঝতো। এই চিন্তার কারণে তারা স্বর্ণের মানুষ হয়ে গেছে, জান্নাতের মানুষ হয়ে গেছে। আবু বকর, উমর, ওসমান, আলী, হায়দার, তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা হয়ে গেছে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চেনে সে আমার রব আল্লাহকে চেনে। চিন্তা করবেন, আল্লাহ আমারে বানাইস, আল্লাহর জন্য কি করলাম? ফজরে ঘুমাইবা না, ফজরে গিয়া মসজিদে নামাজ পড়বা, সুসংবাদ শুনিয়া না। ফজরের সময় আমার আল্লাহ জান্নাতের হাওয়া দুনিয়াতে ছেড়ে দেয়। আমি কি করলাম আমার মালিকের জন্য? আমার মালিক সাতটা আসমান আমার জন্য ছাদের ব্যবস্থা করছেন। আমার আল্লাহ আমার জন্য পানির উপর জমিন বানিয়ে দিয়েছে। আমি আমার আল্লাহরে কি দিলাম? আল্লাহ বলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা তুই আমার হয়ে যাবি, আমি আল্লাহ তোর হয়ে যাব। আর জিকির করতে লজ্জা লাগে, আমগো লজ্জা। জিকির করলে মানুষ পিছাবে, বলবে এই বান্দা তোমার ঘরে যে দোয়াল ঘড়িটা আছে, হাতে যে ঘড়িটা আছে, এই ঘড়ি টিক 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 করে না, এই ঘড়িটাও জিকির করে আমার আল্লাহর। ঘড়ি হার দাম না গু গু আল্লাহ, ঘড়ি হার দাম না টু না টু না টু টু, এই ঘড়িটাও জিকির করে কা। কেমনে বুঝামু? বুঝলে বুঝবেন, না বুঝলে বাড়ি গিয়ে আবার বিড়ি টানবেন। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েতের মালিক কোন নবীর হাতে না, বান্দার হাতে না। হেদায়েতের চাবিকাঠি কার হাতে? আমার নবীর হাতে হেদায়েতের চাবিকাঠি থাকলে তার চাচা আগে হেদায়েত দান করত। হেদায়েতের চাবিকাঠি কার হাতে? ডাক দিয়া কয় ভাতিজা, মক্কার সব মানুষ মক্কার বড় মাঠে হাজির, আল্লাহর ঘর বাইতুল্লাহর কাছে মূর্তি নিয়ে আসছেন, আমার মূর্তিরে তুমি কথা বলাইবা। আবু জেহেল হ্যালো 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 হ্যালো, কথা কইবি নাকি? মূর্তি তো কোনো কথা বলতে পারেন, মূর্তির কোনো পাওয়ার নাই। আবু জেহেল বলে দেখি মূর্তি কেমনে কথা কয়। সারা রাত আবু জেহেল মূর্তিরে বুঝাইছে, কোনো কথা বলবি না। আচ্ছা বলেন, মূর্তির কি নাক কান আছে, চোখ আছে, রূহ নাই তো মূর্তির ভিতর? আপনি আমার ওই বডিটা হলো মূর্তি, এই মূর্তির ভিতর আল্লাহর রূহ ঢুকাইছে, তাই তো কথা বলতে পারি, তাই তো বুঝতে পারি, ঠিক কিনা বলেন? এই বডির কোনো বিচার নাই, রূহ এই যে কথা বলতেছি এটার হবে বিচার। আপনাকে কবরে দাফন করে আসবেন, মাটির সাথে মিশে যাবে, 6 দিনে সব গলে পচে শেষ, হাড্ডিগুলো বাইর হয়ে যাবে রে ভাই। রূহ, এই রূহের বড় হিসাব আল্লাহর কাছে দিতে হবে। নবীর উম্মত হাতে ধরে বলি, পায়ে ধরে বলি গুনাহ ছাড়ো। আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল ভালো করে কান লাগাও, তোদের জন্য দুটো জিনিস দিলাম। 1 নম্বরে আমার নবী, 2 নম্বরে হলো 30 পারা নূর নামক কোরআন। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, এক মতাউ লা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলম ফিল কোরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালিন। ভাই কষ্ট হয়নি আপনাদের? শেষ করব না বাড়াবো?
খালি হুজুরের দিকে তাকাইলে হবে? আমার দিকে তাকাবে, উনি আমাদের মেহমান, ঠিক কিনা? ভালো করে কান লাগান, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন রে ভাই। আবু জেহেল রেডি, সব মানুষগুলো কয় মোহাম্মদ কেমনে মূর্তির কথা বলবে, আমি দেখবো। নবীজি বলে আমার কোনো পাওয়ার নাই, আল্লাহ যদি বলে আমি বলবো। বলে সুবহানাল্লাহ। আবু জেহেল মূর্তি নিয়ে মক্কার বারান্দায় হাজির। নবীর উম্মত, আল্লাহ রাসূল হাজির একা। আবু জেহেল বলে আজকে মাইরা লমু, কাইটা লমু, ফাটা ফেলামু, মোহাম্মদকে শেষ করে ফেলবো। আবু জেহেল মনে করছে আমার তো দলীয় লোকের অভাব নাই, হুজুর বুঝি একা। হুজুর একা না, হুজুরদেরও সাঙ্গ পাঙ্গর অভাব নাই। কালকে লালমনিরহাটে বয়ান করছে আওয়ামী লীগের ঘাঁটি, বিদায়ের পরে টাকা কম দিব। হুজুর বাসটা দিলে নামবো। আমি বললাম টাকা দিবি দাও, নাহলে খবর আছে, কারণ এখন আমরা মুক্ত। কথা কয় না, তোরা ধরে জেলে নিবি। কথা কইলে আমরা এখন তোর জেলে নেব। একজনে কই বাড়াইস না, হুজুরের সামনে ক্ষমতায়। আল্লাহু আকবার। আসলে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। সব ইসলামী দলগুলো ঐক্য হয়ে গেছে না? কথা কয় না। আল্লাহ যদি চায় দেখবেন আগামীর বাংলাদেশে কালিমার পতাকা উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। বাসাই মে হেফাজতে ইসলামে তাকিয়ে দেখো, বালুর ট্রাক দিয়ে 3 ট্রাক লাশ ওই ভারতের নদীতে তারা ফালাইয়া দিয়েছে। অনেক মা বাবা এখনো জানে না তার ছেলে শাহাদাতের মৃত্যুবরণ করেছে। বাংলাদেশে আলেমরা রক্ত দিয়ে গেছে ইসলামের বিজয় দেখার জন্য। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি জীবন দিয়ে গেছে ইসলামের বিজয় দেখার জন্য। আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি বিজয় দিয়ে গেছে, জীবন দিয়ে গেছে ইসলামের বিজয় দেখার জন্য। হাফেজ জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি কত নির্যাতন দৃষ্টিমূলক চালানো হয়েছে। আল্লাহর বান্দার পরেও ইসলামের পথ থেকে সরে দাঁড়ায় নাই। আমাদের আকাবির রাস্তা বুজুর্গ করে দিনটা জীবন দিয়ে দেখায় দিয়ে গেছে। সামনের দিনে বাংলাদেশে ইসলামের পতাকা উত্তীর্ণ হবে। কোন লাল চামড়াওয়ালা কুকুরের দল এই জমিন থেকে ইসলামের বাতিকে ফু দিয়ে নিভাইতে পারবে না। কত বেঈমান পালায়া গেল, নতুন করে স্বপ্ন দেখে ইসলাম বিদায় করবে। আল্লাহর এক বান্দার শরীরে জ্বর, সিরাজগঞ্জ হোটেলে বইয়া খানা খায়, শরীরে জ্বর, খানা ভালো লাগে না। কয় টক ডাউল আসেনি? কয় আছে। কয় টক ডাউল নিয়ে আয়। আল্লাহর বান্দা ভাত খায় না, গোস্ত খায় না, টক ডাউল খায়। কেন? টক পাওয়ার আশায়। টক ডাউল টক লাগে না। এই ডাউল টক কি দিয়া বানাইছো? টক তো লাগে না। কয় আম দিয়া। কয় আম নিয়ে আয়। কয় আম নাই। কয় আমের ভিতরে যেটা শক্ত আটি, আটি না, আটি নিয়ে আয়। আটি নিয়ে আসবো। অনেকগুলো আটি প্লেটে নিয়ে দিছে। আল্লাহর বান্দা ভাতও খায় না, গোস্ত খায় না, ডাইলও খায় না, খালি আটি চষে। কিরে আটির মধ্যে তো টক নাই। দোকানওয়ালা কয় মগা তুই কি টক পাইবি? তোর আগে আরো 100 জনে চুষে গেছে। এই বাংলাদেশের বেঈমান, ইসলাম বিদায় করার জন্য তুই কি চুষবি? তোর আগে তোর চেয়ে বড় বড় গুলো ইসলাম বিদায় করার চষা চষে গেছে। ইসলামকে পৃথিবীতে হেফাজত করেন আমার আল্লাহ। ঠিক কিনা বলো? বিদায় করবা? তোমরা এমন কেন হলো? তোমরাও না নির্যাতিত ছিলা? তোমরাও তো আমাদের সাথে জেল খেটেছো। কথা কয় না? তোমরা তো আমাদের সাথে ধান খেত দিয়ে দৌড়াইছো। কি সাতিয়ানতলিতে মাহফিল, লিখন ভাই আছে না, যে দাওয়াত দিছে, আমার খুব কাছের মানুষ। ও ফোন দিলে আমি দাওয়াত নেই। বিপদে সে আমার পাশে ছিল। পুলিশ এসে ঘিরে নিছে, আমারে ধরবে। রিপন ভাই উকিল মানুষ, কাজ করে 10 কোটি। আমারে নিয়ে ছেলে ফেলে নিয়ে ধান খেত দিয়ে দো। পুলিশ এসে দেখে হুজুর নাই। হ্যাঁ, এরপরে এই যে কামারখানা থেকে আমার গ্রেফতার করে থানায় নিয়ে আসলো পুলিশ। অপরাধ কি? কয় আপনি যুদ্ধ অপরাধী। জন্ম 1993, আমি যুদ্ধ অপরাধী। এরপরে কয় যুদ্ধ অপরাধীদের আদর্শ আপনি লালন করেন। চিন্তা করে দেখেন, এই হলো আমগো হাতিয়ার। এরপর নাটক থেকে মঞ্চ থেকে তো নিয়ে গেল। ওসি সাহেব চা খাবে। চা কিসের? থানার ভিতরে গিয়ে বাড়ি। মারেন কেন বাড়ি?
কয় তুমি ম্যাডামের বিরুদ্ধে কথা কও। আমি বললাম ম্যাডাম যদি ইসলাম বিদ্বেষী হয় কথা বলবো না কেন? কয় ম্যাডামদের পক্ষে কথা বললে ছেড়ে দেবো, না বললে ছেড়ে দেবো না। আমি বললাম যতদিন আমার জীবন আছে আমি কথা বলবোই বলবো। যা আল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মুসলমান হকের আওয়াজ দিবে, এই জমিন থেকে বাতিল পালাতে বাধ্য হবেই হবে। সারছে অনেক দিন পর 4 লক্ষ টাকা নিচ্ছে। আমি তো দমে যাই নাই। বলবেন হুজুর এখন কথা কোন, তুমি আমার হয়তো চেনো না। যখন স্বৈরাচার ছিল তখন থেকে আমি বাঘের মতো কথা বলি, কারণ জন্ম নিয়েছি, মরতেই হবে। বিড়ালের মতো মেমা করে বাঁচবো কেন, সিংহের মতো গর্জন দিয়ে বাঁচবো, ঠিক কি না? মূর্তি দাঁড়ায় রইছে, আমার নবী বসে আছেন, আবু জেহেল বসে আছে। বলবো নি? কথা কয় না, শুনবেন সবাই? কারা কারা শুনবেন দুটো হাত তুলে দেখা। বেঈমানের দল জানেন আমার নবীর কত পাওয়ার, কত পাওয়ার। এক ইহুদি আমার নবীকে নবী মানে না, আমার নবীকে গালি দিতেছে। বিশাল বড় এক গাছ আমার নবীর কিনারায় এসে দাঁড়াইয়া জিকির করতেছে সুবহানাল্লাহ বলে। আরো জোরে বলেন। আকাশের ঠালবাকুল, আকাশের চন্দ্র তারকা ঠালবাকুল গুলো বলেন কার ইশারায় লড়ে? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহু আকবার। দিন ও রাত আল্লাহর ইশারায় হয়, ঠালবাকুল গুলো আল্লাহর ইশারায় লড়ে। এই মুসলমান নবীর উম্মত, ইহুদি ডাক দিয়া কয় মুহাম্মদ, ও মুহাম্মদ, আল্লাহ তুমি যে পয়গম্বর আমি মানি না। কেন মানো না? বলো ওই যে একটা বড় গাছ আছে, ওই গাছ যদি তোমার কাছে নিয়ে আসতে পারো তাহলে বুঝবো তুমি আল্লাহর পয়গম্বর। আল্লাহ নবী বলে ইহুদি ভাই, ওই গাছকে তো এখানে আনাবার মতো আমার শক্তি নাই, কিন্তু আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায় তাহলে গাছ আসবে। আল্লাহর হাবিব গাছকে ইশারা করেছে, রে গাছ, এরে গাছ একটু হাজির হয়ে যাও। ইহুদি দেখতে চায় আমি মুহাম্মদ নবী কিনা। আবু দাউদ শরীফের মধ্যে ঘটনা লেখা হয়, গাছকে যেই মাত্র নবী ইশারা করেছে, গাছ মূল শিপা সহ জমিনের মধ্যে ভাসমান হয়েছে।